এখন যদি আপনি ওযু করছেন যে জোহরের নামাজ পড়ুম জুমার নামাজ পড়ুম বা জোহরের 4 রাকাত নামাজ আইছেন নিয়ত করে আইরা যদি আল্লাহু আকবার কয়ে যদি খারাইছেন তাওয়ানের নামাজ হয়ে যাবো। এখন যদি আপনি খারাইছেন নামাজের মধ্যে এখন কি নামাজ পড়বেন, সুন্নত পড়তাইছেন না নফল পড়তাইছেন নাকি ফরজ পড়তাইছেন তাওয়ানের খেয়াল নাই, তাহলে আপনি রিডেন নিয়ত করুন না। নামাজ আপনি পাইন নাই হেরে ফরজ নামাজের মধ্যে 2 রাকাত গেছে গা, তারপরে আপনি তাকবীরে তাহরিমা বলা ছাড়া আপনি নামাজের ভিতরে যাইতে পারবেন না। তাহলে 6 ফরজের মধ্যে 1 নাম্বার ফরজ হইল তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার হইল সুস্থ মানুষের জন্য খাড়া হয়ে নামাজ পড়া ফরজ। যদি সুস্থ অবস্থায় ফরজ নামাজ যদি বইয়ে পড়ে তার জন্য এটা ফরজ হয়ে গেল। 3 নম্বরে সূরা কিরাত করা, এটা হচ্ছে ফরজ। 4 নম্বরে রুকু করা, কয়টা গেল? 4টা। 5 নম্বরে 2 সেজদা করা, প্রত্যেক রাকাতের মধ্যে 2টা করে সেজদা করা। 6 নম্বরে হইল আখিরি বৈঠক করা, এখন আখিরি বৈঠক এহারে দেখলাম ফজরের নামাজ পড়লাম, ফজর নামাজ ইমামের শেষ হয়ে গেছে, লাস্টে আইছি, লাস্টে আসার পরে তখন দেখলাম যে না ব্যক্তি বয়ে পড়ছে বা সালাম ফিরাইব এই অবস্থা, ওখান আমি কি করুম? আলাদা নামাজ পড়ুম না ওগাতে সামিল হম? ওখান যদি দেখতেছেন যে বয়ে পড়ছে বা সালাম ফিরাইব, এই টাইমে যদি তাকবীরে তাহরিমা বইলা যদি আপনি তার সাথে বসে আত্মায়াতু করেন, আত্মায়াতু করলে এই জামাতের যে সওয়াব রয়েছে এই সওয়াবটা তার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। ওটা তো সরে গেল সুবহানাল্লাহ। ওহন বহা শেষ, ওহন সালাম ফিরিয়া দিছে, ওহন কি করব? আরো যে বাস হয়ে জায়গা তাশাহুদ পড়া ওয়াজিব হয়ে যায়, তাশাহুদ পড়া কি ওয়াজিব হয়ে যায়। এই তাশাহুদ পড়ার পরে তারপরে আপনার দাঁড়ান লাগবে, হয়তো আত্তাহিয়াতু লিল্লাহি ইতমাক কইছেন, ইতমাক করার পরে সালাম ফিরিয়া দিছে, তাওয়ানের পুরাটা কমপ্লিট করে তারপরে আমরা উড়া লাগবো। ওইটার আগের সপ্তাহে আসাল যে ওযু যদি জায়গা নামাজি ব্যক্তির সামনে দিয়েও গেলাম, ওযু নিকটবর্তীও গেলাম পানির দিকে, অহন কি আইহেরা নামাজ হ্যান থেকে করুম না বড়ি গান করুম? প্রশ্ন আছে না? ওযু তো গেল গা, নামাজের মধ্যে যদি ওযু জায়গা তাহলে নামাজ যদি কোন যে বহল রেখে পড়ুম নামাজ তাও করা হবে না, আর যদি কোন যে আমি রিপিট করুম তাও অনেক করা হবে। অন বহল রেখে নামাজ কিভাবে করে পড়ুম? বহল রেখে নামাজ কিভাবে করে পড়ুম? আমি 2 রাকাতের মধ্যে ওযু গেছে গা, 2 রাকাতের মধ্যে যদি ওযু জায়গা যে কোনো কাতার দিয়ে যেতে পারেন, যেটা সুবিধা হয় হ্যান দিয়ে যাইরা আপনার যাইরা কোনো সালাম কালাম করে দেন যাব না, কোনো ধরনের কথা কন যাব না। যদি কথা কেলেন গে তাহলে আপনি নামাজ ভঙ্গ হয়ে গেল গা, তোমার নামাজের মধ্যে নাকি এখন নামাজ শেষ, আর নামাজের মধ্যে কথা কওয়া চলবো না। তাহলে আপনি ওযু গেছে গা, আপনি আলগুস্তে যাইরা ওযু করে আইবেন, ওহন ওযু করে আইরা দেখলেন যে 1 রাকাত আছে বা 1 রাকাতও নাই, এসব কি করবেন? আমি তো নামাজ বহলই আছে, এই টাইমে এই ফরজ কয়টা আদায় করলে হবো, যেরকম রুকু করা, সেজদা করা, আখিরি বৈঠক করা, আর ইমামের পিছনে আছেন, ওহন আমি সূরা ফাতিহা পড়া লাগবে না, খালি রুকু সেজদা করলেই হয়ে যাবো গা। কারণ আপনি ফার্স্টে থেকে আসছিলেন, নামাজ তো ভঙ্গ করেন নাই, কিংবা কারণবশত আপনি গেছেন, যাওয়ার পরে আইহেরা নামাজটা এইভাবে বহল রাখা লাগবে যদি ওযু জায়গা। তারপর বহুত সময় আমরা দেখি যে 4 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজ পড়ার মধ্যে 2 রাকাত আইহেরা কেউ যদি পায়, এই 2 রাকাত আর পাওয়ার পরে তার হাতে তো শামিল হয়, লাস্টে দেখা যায় যে ইমাম সালাম ফিরানের নগে উঠে জায়গা আছে না, নগে উঠে জায়গা, তখন ইমামের হাতে ছিলেন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত পাওয়ার পরে ইমাম তো সালাম ফিরাবো, ইমামের 4 রাকাত কমপ্লিট। এখন আপনি কোন সময় খারাইবেন? ইমাম তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরকম কব, এই টাইমে অন্যের পুরাটা শেষ করার পরে অন্যের খারান যাব না। কারণ যদি ইমরা যদি কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যদি শেষ সুসেজদা থাকে আপনি ইমরা খারাই গেছেন গে, তাহলে তো আপনি নামাজটা পুরো হইতেছে না। হ্যাঁ, সুসেজদা যদি ইমামে দেয়, আপনি সালাম শুরু করার আগে সালাম শুরু করলো মানে আপনি উঠে গেলেন গে, তাহলে তো আপনি সুসেজদাটা পেলেন না। আর নামাজের মধ্যে যে কিছু ভুল রয়েছে এই ভুলের জন্যই তো সুসেজদাটা দেওয়া হইতেছে, তাহলে তো আপনার এইটুকু কমপ্লিট হইল না।
তারপরে বাবা বলে সালাম ফিরাইবো, তারপরে আন্নের হ্যাঁ ডান ফালে আর বাম ফালে সালাম ফিরান শেষ হওয়ার পরে খারান হইছে উত্তম। না 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 ওটা তো আমি সোশ্যাল পাইবেন না তাহলে তাহলে এবার তো বুঝছি।